আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব রমজানে তাহাজ্জুদ কবুলের জন্য যে তিনটি ভুল এড়িয়ে চলবেন। তাহাজ্জুদ নামাজ মহান এক ইবাদত, বিশেষত রমজানে এটি আরো বেশি ফজিলতপূর্ণ। তবে কিছু ভুল আমাদের এই বরকতময় ইবাদতের পূর্ণতা বাধাগ্রস্ত করতে পারে। এখানে তিনটি সাধারণ ভুল ও সেগুলোর সঠিক সমাধান কুরআন ও হাদিসের আলোকে উল্লেখ করা হলো। নাম্বার ১, নিয়তে গাফিলতি করা। তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি মানুষকে দেখানোর জন্য বা অভ্যাসবশত নামাজ পড়া হয়, তবে তা কবুল নাও হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, আর তারা শুধু এই আদেশই পেয়েছে যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, তার প্রতি একাগ্রতা প্রদর্শন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। নাম্বার ২, সঠিক সময় মেনে না চলা। তাহাজ্জুদ নামাজের সবচেয়ে ফজিলতপূর্ণ সময় শেষ রাত, বিশেষ করে সাহরির আগে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তারা রাতের সামান্য অংশই ঘুমাতো এবং শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিব। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ শেষ রাত পর্যন্ত অপেক্ষা করেন, এরপর বলেন, কে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। নাম্বার ৩, দোয়া ও ইস্তিগফার বাদ দেওয়া। তাহাজ্জুদের পর দোয়া ও ইস্তিগফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই সময় বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে জাগ্রত হয় এবং আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া কবুল হয়। অন্য হাদিসে এসেছে, যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কোনো বান্দা কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তাহাজ্জুদ কবুলের জন্য কিছু করণীয় কাজ হল, আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে নামাজ পড়া, সঠিক সময়ে তাহাজ্জুদ আদায় করা, দোয়া, ইস্তিগফার ও তওবা করা। আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদত কবুল করুন। আমিন।